আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি রান্না করব একটা তরকারি, মানে মাছের ডিমের একটা তরকারি করব। তো সেটা করব আমি আলু দিয়ে, পটল দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা সবজিগুলো, পটল, আলু আর সজনে ডাঁটা একসাথে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবার জন্য। আর এদিকে আমি মাছের ডিমটাও অলরেডি ভেজে রেখে দিয়েছিলাম। তো এটাও আমি সব কটা রান্নাই আমি ধিমে আছে করব। আর এদিকে দেখো কমন যে মশলা আছে, নুন, হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস, আর কিছু না। আর দিয়েছিলাম রং হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা দিয়ে বেশ আমি কিছুক্ষণ ভাজা ভাজা করার পর টমেটো দিয়ে দিয়েছিলাম। এরপরে আসছে মেন কষানোর পালা, অর্থাৎ যত আস্তে আস্তে আঁচের মধ্যে কষানো যাবে ততই ভালো। আর এদিকে শিলনোড়ায় বেটে নিলাম আদা আর রসুন। তো সেই আদা রসুনের যে পেস্ট সেটাও আমি দিয়ে নিলাম এই সবজিগুলোর মধ্যে, দিয়ে বেশ কিছুক্ষণটা সময়, মানে অনেকটা সময়ই, 10-15 মিনিট তো হবেই, খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষানোর পর দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর পরিমাণ মতো বুঝে দিতে হবে, কারণ যেহেতু মাছের ডিমটা পড়বে, ঝোলটা কিন্তু কমে আসতে পারে, যে কারণে জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছিলাম। আর যখনই ফুটে গিয়েছিল আমি দিয়ে দিয়েছিলাম ডিম। এরপরে বেশ কিছুটা সময় এটাকে আটটু ফোটাতে দিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে চলে যায়। তারপর হয়ে আসার সময় যখন ঝোলটা কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা। ব্যাস, নাড়াচাড়া করে আমি নামিয়ে দিলাম একদম হালকা পাতলা ডিমের ঝোল।